This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের জন্য হুমকির তো অন্ত নেই। কখনো মানচিত্র বদলের হুঁশিয়ারি, কখনো কলকাতার, আবার কখনো সেভেন সিস্টার্স দখলের ডাক। ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব বুঝতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা। বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা বিগত কয়েক দিনে বাংলাদেশের একের পর এক কট্টরপন্থী নেতাদের হুঙ্কারে চিন্তিত আন্তর্জাতিক মহলও। এবার বিএনপি নেতার মুখে ফের যুদ্ধের জিগির। ছাত্রদের রাইফেল তুলে দেওয়ার নিদান। প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। প্রত্যেক ছাত্রকে রাইফেল চালানো শিখতে হবে। তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানি। সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। বৃহস্পতিবার ঢাকার এক সভায় এমনই মন্তব্য করতে দেখা গেল বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদকে। তার দাবি, সবাইকে এমন ট্রেনিং দেওয়া হবে যাতে বিশ্বের কোনো শক্তি বাংলাদেশকে পায়ের নিচে রাখতে না পারে। সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। এর আগে 4 ঘন্টায় কলকাতা দখলের ডাক দিতে শোনা গিয়েছিল সেদেশের প্রাক্তন সেনাকর্তার গলায়। তারপর তো বাকিটা কার্যত ইতিহাস। সোশ্যাল মিডিয়ায় হাসির বন্যা, হাসির খোরাক হয়ে গিয়েছিলেন বাংলাদেশের ওই প্রাক্তন সেনাকর্তা। এবার যুদ্ধের জন্য সব মানুষকে প্রস্তুত হওয়ার ডাক দিয়ে বিতর্ক বাড়ালেন বিএনপি নেতা। ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব বুঝতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা। বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা হাফিজ উদ্দিন আহমেদকে বলতে শোনা যায়, প্রত্যেক ছাত্রকে বেসিক মিলিটারি ট্রেনিং আমরা দেব, আমাদের দিকে যাতে কেউ রক্তচক্ষু না দেখাতে পারে, তাই এটা দরকার। আমরা যুদ্ধ করে তৈরি হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। এদিকে বিগত কয়েকদিনে একের পর এক বিএনপি নেতাকে লাগাতার ভারত বিরোধী মন্তব্য করতে শোনা গেছে। এমনকি ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দিতে দেখা গেছে। এবার তাতে নবতম সংযোজন হাফিজ উদ্দিন। টিভি9 বাংলা ডিজিটাল।